টি-20 ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্টকে জানিয়েছেন আগেই, বাকি রইল ওয়ানডে। 2007 সালের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক হয় রিয়াদের। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ। 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395, গড় 23.48। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে টাইগাররা খেলেছে 2021 সালের আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন 16টি টি-20 ম্যাচে, হার 26টিতে। 2021 সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদুল্লাহ। ধারণা করা হয় অভিমান করেই তিনি টেস্টকে বিদায় বলেছিলেন। রিয়াদের ক্যারিয়ারটা উত্থান পতনে ঠাসা। পরিশ্রম করেছেন, দলে এসেছেন, নীরবে পারফর্ম করেছেন, অজানা কারণে বাদ পড়েছেন, আবার ফিরে এসেছেন বীরের মতো। ক্যারিয়ারের শুরু থেকে মাহমুদুল্লাহ নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশনে থিতু হতে পারেননি। দলের প্রয়োজনে কখনো টপ অর্ডার, কখনো মিডল অর্ডার বা কখনো ফিনিশারের রোল প্লে করতে হয়েছে তাকে। এ নিয়ে তার কখনো কোনো আপত্তি ছিল না। রিয়াদের অবদানের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের ঐতিহাসিক সব জয়ে তার নাম কোনো না কোনোভাবে জড়িত। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করার রেকর্ডটা তারই দখলে। 2015 সালের 9 মার্চ অ্যাডিলেইড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি করেন রিয়াদ। 138 বলে ইতিহাসের পাতায় লাল সবুজের নাম লিপিবদ্ধ করে বাংলাদেশি খেলোয়াড়দের বিশ্বমঞ্চে সেঞ্চুরির আক্ষেপ ঘুচিয়েছিলেন তিনি। বিশ্বমঞ্চে লাল সবুজের সেঞ্চুরি খরা লাঘবের পরপরই অনন্য এক রেকর্ডের নাম লেখান রিয়াদ। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার নজির করেন এই ব্যাটার। মাহমুদুল্লাহর ওডিআই শতক 4টি। এই 4টি শতকের সবগুলো এসেছে আইসিসি ইভেন্টে। 3টি বিশ্বকাপে আর অন্যটি 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বিগ ইভেন্টে তার পারফরম্যান্স এবং অভিজ্ঞতা দুটোই কাজে লেগেছে। রিয়াদের আরেকটি ইতিবাচক ব্যাপার হলো বিতর্ক আর সমালোচনা থেকে তিনি দূরত্ব রেখে চলেন। সাকিব তামিম ইস্যুতে যখন ক্রিকেট পাড়ায় ঝড় বয়ে গেছে, রিয়াদ তখন তার কাজ করে গেছেন। মিডিয়ার সামনে কোনো অভিযোগ নেই কোনো অজুহাত, শুধু পরিশ্রম আর পারফরম্যান্স। শুধু সোনালি সময় নয়, বাংলাদেশ ক্রিকেটের উত্থানের সময়ে বহু অর্জনে ভূমিকা রেখেছেন তিনি। 2007 সালের জুলাইয়ের কথা। তখন চলছিল বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। আগের 2 ওয়ানডেতে খুব বাজেভাবে হারায় শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে দলে আনা হয়েছিল বেশ কয়েকটি পরিবর্তন। ঠিক তখনই অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। 7 নম্বরে নেমে 54 বলে করেন 36। ওই ম্যাচে তামিম ইকবালের 54 রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল এটি। তবুও নির্বাচকদের চোখ পড়ল না এই ইনিংসটির দিকে। এর পরের সফরটা ছিল নিউজিল্যান্ডে। সেখানেও দলের বাইরে রাখা হলো মাহমুদুল্লাহ রিয়াদকে। এরপর আসে 2007 ওয়ানডে বিশ্বকাপ। এখানেও দলে জায়গা পাননি তিনি। এরপর 2008 সালে আয়ারল্যান্ডের সাথে হোম সিরিজের শেষ ম্যাচে মিডল অর্ডারের ভয়াবহ ধসের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ খেলেন 44 বলে 49 রানের ইনিংস। এরপর থেকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যতবারই খড়কুটোর মতো ভেঙে পড়েছে, ঠিক ততবারই ডাক পড়েছে একজন মাহমুদুল্লাহর। 2011 এবং 15 বিশ্বকাপে ইংল্যান্ড পথ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউই পথ, সবখানে আছেন তিনি। 2011 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 225 রানের জবাবে 169 রানে 8 উইকেট হারায় বাংলাদেশ। তবে ধৈর্যের পরীক্ষা দিয়ে সেদিন তিনি ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। এভাবেই দিনের পর দিন দলকে উদ্ধার করে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।